হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের ভিতরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, রান্নার ভিডিও। দেখতে পারছো আমি কচু শাক ধুচ্ছি। কচু শাকটা সুন্দর করে ধুয়ে নিয়ে কচু শাকটা কোড়ের পরে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। কচু শাকটা কিন্তু বেশি কাটি নাই, দেখতেই পারছো, মানে মাঝখান থেকে একটা ফালি দিয়ে মানে সিদ্ধ করে নিব। কিন্তু তোমরা কচু শাকটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিবা, কারণ কচু শাক অনেক ময়লার ভিতরে থাকে, নোংরার ভিতরে কচু শাক বড় হয়, এই জন্য ভালো করে ধুয়ে নিবা। আমি কিন্তু ডালাতে করে খুব সুন্দর করে কচু শাক ধুয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। এখানে কচু শাকগুলো আমি দিয়ে দিলাম, তার ভিতরে কাঁচা ঝাল দিয়ে দিলাম। ঝালটা এখানে আমি দিয়েছি আমার আমি যেমনটা খাই আর কি। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতো করে ঝাল দিবা। তবে একটা জিনিস, কচু শাকে হচ্ছে ঝাল একটু বেশি দিবা, কারণ কচু শাকে যদি ঝাল কম দাও তাহলে কিন্তু খেতে পারবে না, গলা চুলকাবে। এই জন্য একটু ঝাল বেশি দিবা। যদি ঝাল যদি হয় তাহলে মনে করো তোমার গলা চুলকাবে না, একদমই গলা চুলকাবে না। এই জন্য কচু শাকের পরিমাণে ঝালটা একটু বেশি দিবা, ঠিক আছে? ঝাল বেশি দিলে কিন্তু গলা চুলকাবে না। দেখো কচু শাকটা এখানে পানি গলছে কচু শাক থেকে। এটা তো সবাই জানো যে কচু শাক সিদ্ধ করলে পানি দিতে হয় না, এমনি পানি গলে। আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো আমার রান্নাঘরটা কী পরিমাণ নোংরা হয়ে আছে। এটা এখন ক্লিন করতে হবে। আমি এখন রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিব। কচু শাকটা সিদ্ধ হতে হতে আমি রান্নাঘরটা ক্লিন করে নিব। এখানে দেখো কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি কচু শাকটা নামিয়ে নিয়েছি। কচু শাকটা ভালোই সেদ্ধ হয়েছে। এখানে দেখছো ঝালটা পুরো আস্তে আস্তে হয়ে আছে। ঝালটা যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে হচ্ছে এখানে তোমার পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই রসুনের পরিমাণটা বেশি দিবা, কারণ তোমার হচ্ছে কচু শাকে রসুন দিলে ভালো লাগে। বেশি করে রসুন দিবা, কচু শাক খেতে খুবই মজা লাগবে। বেশি করে রসুন, বেশি করে ঝাল দিলে এটা খেতে খুবই টেস্টি হয়। দেখো আমি এখানে পেঁয়াজগুলো তেলে দিয়ে নাড়াচাড়া করছি। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি কচু শাকটা পেঁয়াজের ভিতরে ঢেলে দিব। তবে এখানে তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করবা, যে কচু শাকটা কিন্তু কোড়োতে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করবা। কচু শাকের পুরো যে পানি থাকে, পুরো পানিটা যেন টেনে যায়, কচু শাকটা পুরো শুকনো হয়ে যাবে তখন নামাবা। এইখানে দেখতে পাচ্ছ আমি একটা ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা এখানে ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এই ইলিশ মাছের লেজাটা আমি ওটার তোমার কচু শাকের ভিতর দিব। কচু শাকের ভিতর দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে, খেতে খুব মজা হবে। তোমরা কিন্তু অবশ্যই ইলিশ মাছের কাঁটাটা ফেলে দিবা। ইলিশ মাছের কাঁটা সুদ্ধা কিন্তু কখনোই দিবা না। এখানে পেঁয়াজটাও বাদামি কালার হয়ে গেছে। কচু শাকটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিব একসাথে মিক্সড করে। এখানে এটা এত ভালো করে শুকিয়ে ফেলবা যাতে একটু পানি না থাকে। দেখতে পারছো যে আমি এত সুন্দর করে নাড়াচ্ছি যাতে এটা না থাকে, পানি না থাকে। মাছটা দেওয়ার পরে এখানে ভালো